গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। যাচ্ছিলাম রোদারহাম এবং চিন্তা করলাম যে আপনাদেরকে একটা রোড ভিউ দেখিয়ে দিই এবং এর সাথে সাথে আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলছি। সো আজকে টপিকটা একটু ডিফারেন্স। আপনার যেটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি হয়তো বা ফিমেল পার্সন রিলেটেড কিছু কথা বলবো, হ্যাঁ ডেফিনেটলি, এবং এইটা মেল ফিমেল দুজনের জন্যই বর্তায়, বাট যেহেতু এটা ছেলেদের ক্ষেত্রে বেশি ঘটে তাই আমি দেখাচ্ছি এইভাবে। সো আর দেখছেন একটা জিনিস, আমার ভিডিও দেখলে কত ব্যাপার স্যাপার আছে। আপনি কিন্তু ইউকের অলমোস্ট অনেকগুলো বড় বড় রাস্তা দেখে ফেলেছেন অলরেডি, জাস্ট বিকজ আমার ভিডিও দেখার মাধ্যমে। সো আজকে কথা বাদ দিচ্ছি, এখন যাচ্ছে মেইন টপিকে। সো বিষয়টা হচ্ছে আপনার এখানে নারী গঠিত কী কী সমস্যাগুলো হতে পারে এবং কেন আর কি বিষয়টা আমি গুরুত্ব দিচ্ছি। আমি জানি যে এরকম ভিডিও হয়তো আপনি পাননি। সো ভাবলাম যে হ্যাঁ এইসব বিষয় একটু আলোচনা করা যায়। সো আমি যখন ইউকেতে আসি তখন হচ্ছে আমাকে একজন একটা অফার করে। সেটা অফারটা ছিল এমন যে এখানে একজন আছে যিনি তোমাকে পেপার ওয়ার্ক দিবে। উনি হচ্ছে স্পন্সরশিপটা রাখার জন্য এখন হচ্ছে তোমাকে পেপার ওয়ার্ক দিবে এবং তোমার ডেফিনেটলি ওর একটা বাচ্চা আছে, যদি বিয়ে করে নাও তাহলে ওই ক্ষেত্রে যেটা হবে যে তোমার স্থায়িত্ব হওয়াটা খুব সহজ হয়ে যাবে। আর ইউনিভার্সিটিতে তোমার পড়াশোনা কন্টিনিউ করা লাগবে না, তুমি জাস্ট স্পাউস ভিসায় শিফট হয়ে যাও, 6 মাসের মধ্যে কাগজপত্র সব পেয়ে যাবা। এখন ব্যাপারটা হচ্ছে ট্রু, আপনি 6 মাসের ভিতরে সবগুলো কাগজপত্র পেয়ে যাবেন। এখানে এখানে আসলে খুব একটা প্যারা হয় না। স্পাউস ভিসাটা হচ্ছে দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট পারমানেন্ট হিয়ার। বাট আমি যেটা আপনাকে সাজেস্ট করবো, নো ভাই, এরকম কোনো স্ক্যামে পা দিবেন না। এখন স্ক্যাম কেন বলছি, যদি সেটা কনফার্মেশন এরকম হয় যে সে আপনাকে অবশ্যই বানাচ্ছে, আপনি যদি কনফার্ম থাকেন আপনার চেনা পরিচিত কারোর মাধ্যমে হয়, বা আপনি যদি এসে এরকম সুযোগ পান যে চেনা পরিচিত কাউকে বিয়ে করে ফেলতে পারছেন, ওই ক্ষেত্রে সেটা টোটালি ডিফারেন্ট কেস। বাট কেউ যদি আপনার সামনে একটা লোভনীয় অফার নিয়ে আসে যে ওই আমার ওই ফ্রেন্ড আছে উনি হচ্ছে এরকম করবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটু কেয়ারফুল থাকবেন, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য বিজনেসেস দে হ্যাভ ডান সোফা। সো আপনার এখানে কী করণীয় আছে অথবা কী কী ধরনের প্রবলেম হতে পারে? নাম্বার ওয়ান, আপনাকে হচ্ছে পারমানেন্ট করার জন্য তারা হচ্ছে আপনার সাথে পেপার ওয়ার্কস করে যেটা আছে ম্যারেজ করে ফেলা, সেটা করতে পারে। তো ওই ক্ষেত্রে যেটা করে, এরকম আমি একজনকে চিনি, আমি ইউকে খপ্পর ভিডিওতেও তো বলেছিলাম যে একজনকে এমন চিনি যে যার মূলত কাজই হচ্ছে প্রতি বছর একটা একটা করে বিয়ে করে এবং কাউকে না কাউকে সোয়াজ হিসাবে পাঠানো, এবং একটা সময় ধরাও খাবে, আপনি শিওর থাকতে পারেন। এইটা একটা। সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে, এবং এখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আপনার যে লিগ্যালভাবে বৈধ স্বামী স্ত্রী, এটা যে 2 বছরের উপরে একসাথে আছেন, এটা কিন্তু প্রুফ করতে হয়। তো পেপারের মাধ্যমে তো ভাই অনেক কিছু প্রুফ করা যায়, আপনি কবে এসেছিলেন কবে না আসলেন, জালিয়াতি পেপার তৈরি করা খুব একটা টাফ বিষয় না। সো এই ক্ষেত্রে ভিডিওতে কেউ ভুল ধরতে আসেন না যে ভাই প্রুফ কীভাবে ম্যানেজ করবে। সো এটা করা যায়। তো এখানে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আপনাকে তারা ব্যাপকভাবে পরবর্তীতে মেন্টাল টর্চার করবে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে জিনিসটা করবে সেটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। কারণ হচ্ছে তাদের চিন্তাভাবনা যেটা থাকে যে আপনার কাছ থেকে যত বেশি পরিমাণে টাকা পয়সা বের করে নেওয়া যায়। সো আপনি ভাবছেন আপনি বিয়ে করে স্থায়ী হচ্ছেন, বাট আলটিমেটলি কী হচ্ছে জানেন, আপনি আসলে নিজে পায়ে নিজে কোড়াল মারছেন। এটা একটা ফ্যাক্ট হয়। সেকেন্ড যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমি রিসেন্টলি এক ভাইয়ের সাথে পরিচয় আছে, যিনি পাকিস্তানি একটা ছেলে, যিনি এসেছিলো এখানে স্পাউস ভিসায়। হ্যাঁ, তো এখানে যখন এসেছে তখন সব কিছু ঠিকঠাক ছিল, তার ওয়াইফও তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সো পাকিস্তান থেকেই বিবাহিত অবস্থায় তারা ছিল, এখানে এসেছে উনি ওয়াইফের সাথে এসেছে, তারা একসাথে সুখে শান্তিতেই ছিল মূলত। বাট যখন তার ওয়াইফের মাস্টার্স কোর্স এবং পিএইচডব্লিউ শেষ হয়ে যাচ্ছে, তখন তার কারণে কি সে তো একটা স্পন্সরশিপ নেবে অথবা কোনো না কোনো ওয়েতে পারমানেন্ট হতে হবে, নিজে একটা স্টার্ট আপ ভিসা নিতে পারে। তো এরকমভাবে সে কী করেছে, সে সামহাও এখানে ইউকে সিটিজেন একজনকে পটিয়ে ফেলেছে, এবং এর পরবর্তীতে এই যে ভাইটা আছে ওনাকে ডিভোর্স দিয়েছে। সো এতে করে প্রবলেমটা কোথায় হলো, প্রবলেমটা হলো তার সাথে যে স্পাউস ভিসা আসলো বা যে তার প্রপার হাজব্যান্ড ছিল পাকিস্তান থেকেই, সে কিন্তু এখন ঝামেলায় পড়ে গেল। দুটো রিজন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে তিনি যার ডিপেন্ডেন্ট ছিলেন উনি কিন্তু অলরেডি তাকে ছেড়ে দিয়েছে এবং ডিভোর্স ফাইল করে ফেলেছে। এবং নাম্বার টু, উনি যে তার ওয়াইফ ছিল তাকে তো হারাচ্ছেই ডেফিনেটলি। সো দেখেন, আপনি ইউকে এমন একটা জিনিস যে আপনার এত সুন্দর একটা রিলেশন সেটা নষ্ট করে দিল জাস্ট বিকজ অফ পেপার ওয়ার্ক। তার এখানে পার্মানেন্ট হতে হবে, এবং এই পার্মানেন্ট হওয়ার ধান্দায় সে কী করলো, সে আরেকজনকে পটিয়ে নিল, তাকে বিয়ে করে নিল এবং এনাকে ডিভোর্স দিয়ে দিল।
সো উনি ভাই খুবই হার্ট ব্রোকেন, বিভিন্ন টাইপসের কষ্ট শেয়ার করে, মাঝে মধ্যে বলে যে উনি তাকে খুবই পছন্দ করতেন, এখনও ভালোবাসেন, বাট আলটিমেটলি যেটা হয় যে ছেড়ে আসার ব্যাপারটা। হ্যাঁ, এটা যে শুধুমাত্র মেয়েরা করছে ব্যাপারটা তাও না, অনেক ছেলেরাও করেছে, ঠিক আছে। কারণ স্পন্সরশিপ আপনি নিতে গেলে দেখা যাচ্ছে স্পন্সরশিপ অনেক কোম্পানি আপনাকে যদি লাকি হন এমনি দিচ্ছে। মোস্ট অফ দ্য কেসেস কোম্পানিগুলো আপনার কাছে স্পন্সরশিপ 15,000 পাউন্ড থেকে শুরু করে 25,000 পাউন্ড পর্যন্ত টাকার বিনিময়ে বিক্রি করে। সো এই ক্ষেত্রে দ্যাটস অ্যাকচুয়ালি রিয়েলি 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 টাফ। হ্যাঁ, কারণ 1 পাউন্ড যদি আপনি আজকের রেট হিসাব করেন বাংলাদেশে 154 টাকা। সো এই ক্ষেত্রে কোয়াইট আ লট অফ মানি। সো এই ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খুবই গুরুত্ব দিতে হবে আপনার। সো আপনাদের যদি কারো চিন্তা থাকে যে আমি পার্মানেন্ট কীভাবে হবো বা সামনের দিকে কীভাবে আগাবো, আমি ডেফিনেটলি বলবো ভাই স্টার্ট আপ বিজনেস করার চেষ্টা করেন। এখানে স্টার্ট আপ ভিসা আছে, আর এছাড়া হচ্ছে আপনার স্পন্সরশিপ ভিসা নেওয়ার চেষ্টা করেন। স্পন্সরশিপ ভিসা নিলে হয়তো আপনার টাকা পয়সা বেশি যাবে, বাট ইটস স্টিল সিকিওর। অথবা আপনি পরবর্তী যে কোর্স আছে পিএইচডিতে যান, এবং সেখানে পিএইচডি কিন্তু 1 বছর থেকে শুরু করে 3 বছর পর্যন্ত আপনি এখানে পার করে ফেলতে পারবেন। আপনার এখানে 8 বছরের মতো যখন পূর্ণ হয়ে যাবে, আপনি তখন ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ওই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি স্থায়ী কোনো না কোনোভাবে হতে হবে ভাই। আপনি অনেকে বলে না যে ইউকেতে স্থায়ী হওয়া যায় না। আমার কথা হচ্ছে ভাই, ইউকেতে যদি স্থায়ী হওয়া না যায়, প্রতি বছর যে এত এত স্টুডেন্ট ইউকেতে আসে, আপনি কয়জনকে ফেরত যেতে শুনেছেন? আমাকে এটা বলেন। যারা বলছেন স্থায়ী হওয়া যায় না, কোনো উপায় নেই, এই সেই হাবেই যাবে, আমি সব কিছু মানলাম, বাট আপনি 100 জনে কয়জনকে ফিরে যেতে দেখেছেন? সর্বোচ্চ 20 জন, বা খুব বেশি হলে 30 জন, বাকি 70 জন কোথায়? দেখি পালিয়ে আছে না অবৈধ হয়েছে, নাকি অ্যাসাইলামে আছে? কোনোটাই না। সো ডেফিনেটলি আপনার এখানে যদি চেষ্টা করেন, এখানে উপায় আছে, বাট যেটা বললাম একটু কঠিন হবে, আপনার ওটা মাথায় রাখতে হবে। এছাড়া এখানে অনেক স্ক্যাম আছে। কী আছে? যেমন ধরেন আপনি বুঝবেন না, আপনাকে প্রেমের ফাঁদে ফেলে দেবে। হ্যাঁ, এটা খুব বেশি হয়। এটা যে মানে আমি কী পরিমাণ শুনেছি এখন পর্যন্ত, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। ওরা কি করবে, আপনার সাথে প্রেমের ফাঁদে ফেলবে, এবং আরও অনেক কিছুই আপনাদের মধ্যে আর কি যাবে। যেহেতু এখানে সব ধরনের ভিউয়ার্সরা আছেন, আমার ফ্যামিলি মেম্বার্সরা আছেন, সো আমি এত ডিটেলসে বলতে পারছি না। এবং একটা সময় পর আপনার নামে তার কেস ফাইল করে দিতে পারে। সো এখানে একটা রিস্ক থেকে যায় যে আপনি একটা কেস ফাইল হয়ে গেল, আপনি তো হয়তোবা ফ্যান্টাসি অর ইউ হ্যাভ ডান সামথিং ইউ হ্যাভ নেভার উইস্ট বিফোর, আপনি এখানে এমন কিছু করে বসলেন যেটা আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। আপনি জানেন না যে আপনার জন্য ব্যাপারটা কত বেশি খারাপ একটা সিচুয়েশন বয়ে নিয়ে আসতে পারে। ভাই, জেলখানায় যদি একবার ঢুকেন, আপনি যদি টাকা পয়সা না দেন, আপনি যদি এইটা মানে সলিউশন করে না ফেলেন, জেলখানায় যদি একবার ঢুকেন, আপনি তখন বুঝবেন এখানে ব্যাপারটা কেমন হয়। সো এই দিকটা খুবই সাবধান। আপনাকে কেউ একজন আসলো, অ্যাপ্রোচ করলো, যদি এমন হয় যে আপনার সাথে যে এসেছে সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সে আপনার ক্লাসমেট, সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ওর সাথে জড়াতে পারেন, এখানে কোনো রকম প্রবলেম নেই। আমার নিজের একজন ফ্রেন্ড আছে, সে পাকিস্তান থেকে এসেছে, এবং সে দেখা যাচ্ছে যে ক্লাসে এসে আমাকে মিস করছে, বা কী বলবো, মানে অল টাইম এসে আমাকে খুঁজছে, তুম আজ কিউ নেই আই, টেক্সট করছে। সো আপনার যদি এরকম লেভেলের ফ্রেন্ডশিপ হয়ে যায় কারোর সাথে, বা আরও বেশি এগিয়ে যান, ওটা হচ্ছে ডিফারেন্ট কেস। বাট আপনি যদি দেখেন যে এখানে নাগরিকত্ব আছে, বাট আপনাকে হচ্ছে বাই এনি চান্স রিলেশনশিপের দিকে এগিয়ে নিতে চায়, বাই ট্রাস্ট মি, 5% এখানে রিয়েল পাবেন না, 95% হচ্ছে ফেক। সো বি ভেরি মাচ কেয়ারফুল। সো আপনাকে এখানে পুলিশ জটিলতায় ফেলে দেবে, আপনি বুঝবেন আপনার টাকার উপর দিয়ে যাবে অনেক কিছু। সেকেন্ডলি, অনেকগুলো তো অপশন বললাম, যে স্পাউস এসে তারপর বিট্রে করছে, তারপর হচ্ছে এইখানে আসার পর আপনি হচ্ছে রিলেশনশিপের সাথে ঝামেলায় পড়ে যাচ্ছেন নিজে নিজে। এছাড়া হচ্ছে পেপার ওয়ার্কস করতে গিয়ে আপনি ধরা খাচ্ছেন। 3টা রিজন আমি অলরেডি মেজর বলে দিয়েছি। এছাড়াও এমন পেয়েছি যে আপনি স্টাডি করছেন, হ্যাঁ, স্টাডি করার অবস্থায় আপনাকে সবচেয়ে বড় প্রলোভন যেটা হতে পারে যে দেখো তুমি স্টাডি করছো, আরও 5-6 হাজার পাউন্ড তোমার ইউনিভার্সিটি দিতে হবে, দরকার নেই, 2,000 টাকা খরচ করার পর এখানে বিয়ে শাদি করে তারপর স্থায়ী হয়ে যাও। ভাই, আমি বলবো একটু কেয়ারফুল থাকবেন। আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট ভিসায় এসেছেন, সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি ট্রাই করবেন, আপনার যখন স্টুডেন্টশিপটা শেষ, আপনি যখন পড়াশোনা করে ফেলেছেন অলরেডি 1 বছর খতম, এরপর আপনি পিএসডব্লিউতে যাবেন, তাই না?
তো পিএসডাব্লিউ যখন 2 বছর পাবেন, আপনার যদি কোনো কিছু করতে মন চায় বা আপনার যদি রিস্ক নিতেও মন চায়, আপনার ওই যে আপনার যেটা 3য় বছরে এইখানে ইউকেতে, আই মিন যখন পিএসডাব্লিউটা লাস্ট পর্যায়ে যাবেন তখন গিয়ে আপনি কিছু খোঁজার চেষ্টা করুন। বাট এর আগ পর্যন্ত যেহেতু আপনার একটা সিকিউরড লাইফ আছে, আপনি ডেফিনেটলি এগুলোতে খোঁজাখুঁজি করবেন না। আর এই দেশের সলিসিটরদের একটা সবচেয়ে বড় বিজনেস হচ্ছে আপনার অ্যাসাইলাম সিক করতে বলা। আপনাকে বলবে অ্যাসাইলাম সিক করার জন্য, আপনি এই কাজটা ভুলেও করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে অলরেডি 2024 সালে বাংলাদেশি 10,500 অ্যাসাইলাম ক্যান্সেলেশন হয়েছে এবং তাদের প্রত্যেককে ধাপে ধাপে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো এই কাজটা ভুলেও করতে যাবেন না, আপনি অ্যাসাইলাম সিক করতে যাবেন না, বিকজ তারা জানে যে আপনার এখানে অ্যাসাইলামের কী সিচুয়েশন। আপনার আচ্ছা, যাই হোক, আপনার দেশের অনেক বড় বড় রাঘব বোয়ালরা এখানে অ্যাসাইলাম চেয়ে পায়নি, যাদের সত্যি সত্যি লাইফের জটিলতা ছিল। সো সেইখানে আমি পাবো, এটা আসলে আপনি এতটা ভাবা উচিত না এখন, কারণ যেহেতু ইউকে স্যাচুরেশন লেভেলে চলে গিয়েছে সব দিক দিয়ে। সো এই ক্ষেত্রে ওরা লাল পতাকা দিয়ে দিয়েছে অলরেডি। সো আপনি অ্যাসাইলামটা এত সহজে পাবেন না, এই বিষয়ে আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন। সো আপনি জাস্ট স্থায়ী হবেন ভেবে নারী ঘটিত কোনো কিছুতেই জড়াবেন না ভাই, ট্রাই করবেন এগুলোতে একদমই না যাওয়ার। বাট আপনার যদি মনে হয় যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা এদের সাথে কোনো কিছু হচ্ছে, সেটা টোটালি ডিফারেন্ট কেস। আই থিঙ্ক এই জিনিসটা আপনাদের মাথায় থাকবে এবং আপনাদের কোনো না কোনো কাজে আসবে। যদি কাজে আসে বলে মনে করেন, আপনি একটা লাইক দিতে পারেন, বিকজ আই নো এইসব বিষয়গুলোতে সবাই কথা বলে না, বাট আমি ডেফিনেটলি চেষ্টা করবো আপনাদের সাথে সব ধরনের বিষয়ে কথা বলার জন্য। সো এই ক্ষেত্রে ডেফিনেটলি একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা হলে অথবা কোনো কিছু যদি আইডিয়াও দরকার হয়, আপনি এখানে কমেন্ট করবেন। কোনো কিছু আইডিয়া দরকার হলে সেই বিষয়টা দেখা যাচ্ছে আমি আপনাদের যেই কমেন্টসগুলো থাকে এখান থেকেই টপিকটা সিলেক্ট করি যে আমি কোন বিষয়ে কথা বলবো, বা ওই বিষয়ে আমি ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করি। আর চেষ্টা করি যতটা সম্ভব অথেন্টিক ইনফরমেশন দেয়, এখানে ফালতু কোনো কথা বলি না। সো আই থিঙ্ক আপনাদের ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন রাস্তাঘাট দেখার জন্য, সুন্দর সুন্দর পরিবেশ দেখার জন্য, সুন্দর একটা ইউকে ভিউ পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।